আজ এত বছর হয়ে গেল তোমার একটা বাচ্চা হলো না। আর ওই টাপুরকে দেখো কেমন সবার চোখের সামনে রাজরানী হয়ে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে। আর তোমার ওই পিস শাশুড়ি, সে তো তাকে পারলে তুলোর উপর রেখে দেয়। যদি টাপুরের পুত্র সন্তান না হয় তাহলে তোমার ওই পিস শাশুড়ি কে কার বাচ্চাকে মারবে সেটা আমি জানি না, কিন্তু কিন্তু এবার আমারও একটা বাচ্চা চাই। আমি আসছি। এই কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? আরে বাবা, ও থেমে গেছিলাম একেবারে। দুদণ্ড টেলিফোনে একটু নিম্নে বন্ধ করবো তার উপায় নেই এ বাড়িতে। কি শুনলাম উঠে পড়ে লেগেছে একটা বাচ্চার জন্যে? আরে অনেকদিন আগে এসব প্ল্যান করা উচিত ছিল, এতদিন বাদে কি এসব প্ল্যান করে? শোনো না, তোমার মামা আর আমি বিয়ের 2 বছর বাদে প্ল্যান করেছিলাম যে এবারে আমাদের একটা বাচ্চা চাই। ও মা, তারপর যা শুরু হলো, থামেই না। আপনি দিনকে দিন বড্ড বেশি ইরিটেটিং হয়ে যাচ্ছেন। এনিওয়ে, টুপুর গেল কোথায়? কি জানি কোথায় গেল, তবে দেখে মনে হলো উত্তেজিত হয়ে কোথাও একটা গেল। টুপুর কোথায় গেল? ডক্টর, ও আপনি? আরে আসুন আসুন, বসুন। ডক্টর আমায় একটা সত্যি কথা বলবেন? কি বলুন? আমার স্বামী আপনাকে সমস্ত রিপোর্টগুলো দিয়ে গিয়েছিল। হ্যাঁ, দিয়ে গেছেন। আপনি দেখেছেন? দেখেছি এবং ওনার সাথে সব কথাও হয়ে গেছে। কিন্তু আমাকে তো উনি কিছু বললেন না। আমি বাড়িতে ওকে জিজ্ঞেস করলাম, উনি তো বললেন এভরিথিং ইজ ফাইন। কিন্তু ওর মুখ চোখ দেখে তো মনে হয়েছে ডক্টর যে কোনো একটা সমস্যা আছে, তাই না? ডক্টর, আপনি আমায় বলুন, ইজ দেয়ার সামথিং রং? ডক্টর, আপনি আমায় বলুন, ইজ দেয়ার সামথিং রং? আমার কি কোনো সমস্যা আছে ডক্টর? ডক্টর প্লিজ বলুন না, আপনি চুপ করে আছেন কেন? আপনি আমায় বলুন না। দেখুন, আমার যা বলার আমি সব আপনার স্বামীকে বলেও দিয়েছি। দেখুন ডক্টর, পৃথিবীর প্রত্যেকটা মেয়ে মা হতে চায়। ওটার একটা আলাদা সুখ, আর সেই সুখটাই আমি পেতে চাই। আমিও মা হতে চাই। আপনি তো একজন ডক্টর, একজন গাইনি। আপনি আমায় বলুন না, কোনো যদি সমস্যা থেকে থাকে আপনি আমায় বলুন। ডক্টর, আপনি আমায় বলুন, আমি মা হতে পারছি কি পারছি না। দেখুন, আপনি যা যা বলেছেন আমি সমস্ত টেস্টগুলো করালাম, আপনার কথা আমি সমস্ত মেনে চলেছি। এবার আপনি বলুন ডক্টর। ডক্টর, ডক্টর, আমি কি? ডক্টর, এরকম চুপ করে থাকবেন না, আপনি আমাকে বলুন। ডক্টর প্লিজ আমাকে বলুন, আপনি এরকম চুপ করে থাকবেন না, প্লিজ বলুন। সরি মিসেস সেন, আপনি কনসেপ্ট করতে পারবেন না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মিসেস সেন, বিজ্ঞান তা বলছে না। আপনার সব টেস্ট হয়ে গেছে, আপনি কোনোদিনই আর মা হতে পারবেন না। Damn you and damn all your reports.
কি বলতে চাইছেন আপনি? পৃথিবীতে প্রতিনিয়ত রাস্তাঘাটে বাচ্চা জন্মাচ্ছে, রাস্তার ভিখিরি বা হচ্ছে, পথে ঘাটে বাচ্চা কাচ্চা হচ্ছে, কিন্তু তারা তো মানুষ করতে পারছে না। কেন আমি মা হতে পারবো না ডক্টর? বলুন আমি কেন মা হতে পারবো না? পৃথিবীতে কত মেয়েই মা হতে পারে না, তা বলে আপনি? কিন্তু ডক্টর, আমাকে তো মা হতেই হবে। আমাকে তো মা হতেই হবে। আমাকে তো মা হতেই হবে ডক্টর। যে কোনো আমাকে মা হতে হবে। আমাকে মা হতে হবে। এইখানে থাকতে পারবো না, বেশি দিন থাকলে পুরো পাগল হয়ে যাব। এক্ষুনি যাবো আমি এখান থেকে, এক্ষুনি আমি এখান থেকে যাবো। বৌমা, এই যে তোমার খাবার। মা, খাবার আবার কি? খাবার মানে তো এই বাসি রুটি আর গুড় দিয়ে চা। ওই খাবার আমি মুখে তুলতে পারবো না। আপনাদের এখানে বেশি দিন থাকলে না আমি গ্যাস্ট্রিক হয়ে মারাই যাব। আচ্ছা আপনারা কি ভেবেছেন বলুন তো? হ্যাঁ, মানুষ নাকি অন্য কিছু আপনারা? এসব তুমি কি বলছো মা? পৃথিবীর বেশিরভাগ মানুষই যারা দুস্থ তারা তো এই খাবার খেয়েই বেঁচে আছে। রোজ রোজ মাছ, মাংস, ডিম তারা কোথায় পাবে বলো? তাই নাকি? তাহলে বড় লোকের মেয়েকে বাড়িতে বউ করে আনার কি দরকার ছিল? হ্যাঁ, কে মাথা টিপ্পি দিয়েছিল আপনাকে? আমরা তো কোনো দিব্যি দিইনি মা। তোমাদের পরিবারের ছোট বউ সেই তো পায়ে ধরে আমাদের ছেলেকে নিয়ে গিয়েছিল। টাপুর, টাপুর না? টাপুরকে আমি এমন... বৌমা, খাবারটা এবার খেয়ে নাও, তারপরে কিছু স্ত্রী আচার আছে। ওই আমাদের আশেপাশের বাড়ির কিছু লোক আসবে তোমাকে দেখতে। কেন আমাকে দেখতে আসবে? কেন? আমি কি চিড়িয়াখানার জীব নাকি? হ্যাঁ, আমাকে দেখতে আসবে। অ্যাকচুয়ালি না, আপনাদেরকে এসে দেখে যাওয়া উচিত। এই বাড়িতে এক একটা মূর্তিমান সব জীব। বৌমা, আমি তোমার কুশাশুড়ি মা। ডাক বেটিও খুশ শাশুড়ি মা। হ্যাঁ, কি যোগ্যতা আছে আপনার বলুন তো? হ্যাঁ, কতদূর লেখাপড়া করেছেন? কতদূর পড়াশোনা করেছেন আপনি? কি জানেন জীবন সম্পর্কে? এই বাড়িতে একজন যাত্রা করে আর একজন শুয়ে থাকে, তার নাকি সেরিব্রাল হয়েছে, নাকে নাকে নকশি দিতে হবে। যান এখান থেকে, যান এখান থেকে। এই বিয়ে আমি মানি না। না না, এই বিয়ে আমি মানি না। আমি সেটাই মানি না। মানি না এই বিয়ে। আই টাপুর টুপুর হয়ে রই